হয় মাঝে মাঝে আপনার ল্যান্ডিং পেজের জন্য। এর চেয়ে ভালোটা হচ্ছে আপনার লিড পেজেস, এটাও খুব ভালো। লিড পেজেস দিয়েও অনেক কাজ করতে পারেন। আর সবচেয়ে বেটার হচ্ছে যদি ক্লিক প্যানেল দিয়ে কাজ করতে পারেন। ক্লিক প্যানেল সবচেয়ে বেস্ট। যদি ক্লিক প্যানেল দিয়ে কাজ করতে পারেন সবচেয়ে ভালো। এটা চেয়ে ভালো হচ্ছে আপনার লিড পেজেস, তার চেয়ে বেটার হচ্ছে ক্লিক প্যানেল। যারা সিপিএম মার্কেটিং করতে যাচ্ছেন এগুলো চাইলে ইউজ করতে পারেন, খুব ভালো করে কাজ করতে পারবেন এবং বেশ ভালোভাবে করে কাজ করা যায়। বিষয়গুলো কি বুঝতে পারছেন? আচ্ছা, সো এখন বলেন যে আপনাদের কারো কোনো রকম প্রশ্ন আছে এই গেট রেসপন্স সম্পর্কিত? কারো কোনো রকম প্রশ্ন আছে? জি না। আচ্ছা, সো এই পার্টটা আপনাদের শেষ। এখন আপনাদের দুইটা পার্ট বাকি আছে। একটা হচ্ছে ইমেল সিগনেচার কিভাবে করে বানাতে হয়, এন্ড আরেকটা হচ্ছে এই পার্টটা, এটা বাকি আছে। ইমেল সিগনেচার কিভাবে করে বানাতে হয় এটা যদি দেখাই আমি আপনাদেরকে, খুবই সহজ একটা প্রসেস, একদম সিম্পল। দেখেন, এখানে লিখে সার্চ করবেন হাবস্পট ইমেল সিগনেচার, লিখে সার্চ করবেন, চলে আসবে ওয়েবসাইট। লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে চলে যাবেন। এইখানে চলে গেলে পরে আপনাকে সে ইমেল সিগনেচার তৈরি করতে দিবে। সো এই হচ্ছে আপনার ইমেল সিগনেচারের পার্ট। ডিজাইন আছে মোটামুটি 6টা, যেটা ভালো লাগে চুজ করেন, যেটা ভালো লাগে চুজ করে দেন, তারপরে এখান থেকে কাজটা করে ফেলেন। বেশ ভালো কাজ করে। কারণ আমি যদি একটা ছবি দিই এখানে, ডিজিটাল মার্কেটার, ডিপার্টমেন্ট হচ্ছে ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ধরেন দিলাম, একটা অফিস ফোন নাম্বার 9, মোবাইল নাম্বার দিলাম ধরেন হচ্ছে একটা দিলাম, ওয়েবসাইট দিলাম হচ্ছে এইটা, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এই। সো এবার আমাকে ছবিগুলো দিতে হবে। ছবিগুলো দেওয়ার জন্য ছবিগুলোকে আপলোড করে নেবেন। গুগলে সার্চ করলে পরে অনেক টেম্পোরারি ইমেজ আপলোড করার ওয়েবসাইট পেয়ে যাবেন। টেম্পোরারি ইমেজ আপলোড দিয়ে সার্চ করবেন। একটা আমি ইউজ করি, প্লিজ ইমেজ বেবি আছে একটা, এটা ইউজ করতে পারেন। ধরেন আমাদের যদি ছবি দেখাই আপনাদেরকে, ধরেন এটা দিলাম, আমি আপলোড করে দিলাম ছবিটা। আমি জাস্ট 5 মিনিটের জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ইমেজের লিঙ্ক, কপি করবেন। প্রোফাইল পিকচার যদি আমি এটা দিয়ে দিই, নিতে পারছে না কেন? আচ্ছা, এটা গুগল ড্রাইভ থেকে আনতে বলছে। গুগল ড্রাইভ থেকে যদি এনে দেই, লিখে দিচ্ছি আপনাদেরকে। ইমেজ থেকে নিচ্ছে না, আসলে গুগল ড্রাইভ থেকে নিতে বলছে। গুগল ড্রাইভ থেকে আমি একটা ইমেজ আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। খুবই সহজ একটা প্রসেস। জাস্ট এখানে গিয়ে আপনি লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন। কপি করে জাস্ট হচ্ছে আপনার এখানে জাস্ট অ্যাড করে দিবেন, চলে আসছে। সো এইভাবে করে মোটামুটি দিতে পারবেন। অ্যান্ড আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা ধরেন আমি এটা না দিয়ে এই তো হয়ে গেছে। এবার যেটা করবেন, আচ্ছা এটাকে বাদ দিয়ে দিতে পারেন, ক্রিয়েট ইউর ফ্রি সিগনেচার, এটাই বাদ দিবেন হচ্ছে এখান থেকে যে ক্রিয়েটেড উইথ হাবস্পট, এটা জাস্ট রিমুভ করে দিবেন, চলে যাবে। ক্রিয়েট সিগনেচারে ক্লিক করছি। কিছু জিনিস জিজ্ঞেস করবে যে ডাজ ইউর কোম্পানি অফার এনি অফ দ্য ফলোইং সার্ভিসেস, এগুলোকে অফার করে? আমার এখানে কোম্পানি এমপ্লয়ি আমি একাই, এগুলো আমি অফার করি। সো ইয়েস, কনফার্ম সাবমিট। এই যে হয়ে গেছে। এবার এই জিনিসটাকে কপি করেন, কপি করে যদি চান আপনার জিমেলে ইউজ করতে পারেন, নো প্রবলেম। আপনার মেইলে যাবেন, জিমেলে যাবেন, জিমেলে গিয়ে
এখানে সেটিংস অপশন আছে, সেটিংস এখানে ক্লিক করবেন, এই গিয়ার আইকনে সেটিংসে ক্লিক করবেন, সি অল সেটিংস এখানে ক্লিক করবেন, এন্ড নিচের দিকে গেলে পরে এখানে একটা অপশন পাবেন, এই যে সিগনেচার একটা অপশন পাবেন, এটাকে অবশ্যই এনেবল করে নেবেন। হ্যাঁ, এন্ড এখান থেকে আপনি জাস্ট এটাকে অ্যাড করে নেবেন। সরি, ক্রিয়েট নিউ সিগনেচার, আর নাম দিচ্ছি হচ্ছে ইমেল সিগনেচার, ক্রিয়েটে ক্লিক করছি, এখানে অ্যাড করে দিচ্ছি, এই যে হয়ে গেছে, চলে আসছে। আচ্ছা, দ্যাটস ইট। সো এটা হয়ে গেল। এবার যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে জাস্ট আমি এটাকে সেভ করে দিব আর কি। একটা ছোট কাজ করতে পারেন, যে সিগনেচার ডিফল্টস থেকে ফর নিউ ইমেলস এখান থেকে দিবেন হচ্ছে ইমেল সিগনেচার অ্যাড হবে, এন্ড অন রিপ্লাই অথবা ফরওয়ার্ড যদি করেন কোনো একটা ইমেল, সেখান থেকে সিগনেচার যাবে না, সেক্ষেত্রে সিগনেচার যাবে না। এন্ড ইনসার্ট সিগনেচার্স বিফোর কুইট টেক্সট ইন রিপ্লাইস রিমুভ এন্ড ডাবল কোটেশন লাইন দ্যাট প্রিসার্স ইট, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি দেই না, প্রয়োজন পড়ে না খুব একটা, আমি রিপ্লাই সাথে সিগনেচার দিই না। তো না দিয়ে হচ্ছে আমি এখান থেকে সেভে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি এবারে আমি একটা মানে ফাইল যদি কম্পোজ করতে চাই, দেখেন আমার সিগনেচার চলে আসছে অটোমেটিক্যালি, দেখছেন সিগনেচারটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এখানে। এই আর কি, একদম সহজ একটা সিম্পল প্রসেস এই সিগনেচারটা অ্যাড করা। প্রশ্ন করতে পারেন এই সিগনেচার কিভাবে করে আমি আমার গেট রেসপন্সের মধ্যে বা মেইল চিমে ইউজ করতে পারি। খুবই সহজ একটা কথা, জাস্ট কপি সিগনেচারে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট এখানে যাবেন, ধরেন আপনি ডিজাইন একটু চেঞ্জ করতে যাচ্ছেন, এড মেসেজে ক্লিক করেন, ক্লিক করে আপনি জাস্ট এখানে আপনার এটাকে অ্যাড করে দেন। ধরেন হচ্ছে আমি এই পার্ট আমার দরকার নাই, আমি এই পার্টটা চাচ্ছি না, এই পার্ট আমার লাগবে না, সো আমি এখান থেকে এটাকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, সো এটা আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে, ডিলিট, এটাও ডিলিট, এই পার্টের মধ্যে একটা নতুন ইয়ে অ্যাড করতে যাচ্ছি। এখানে যদি আমি কর্নার অ্যাড করতে চাই, ব্লগ অ্যাড করছি আমি এখানে, নতুন ব্লগ দিয়ে মেবি কাজটা করতে হবে। একটা কাজ করি এখান থেকে, আমি হচ্ছে কাস্টম এইচটিএমএল একটা পার্ট নিই, কাস্টম এইচটিএমএল এখান থেকে একটা স্পেসার নিয়ে নিই, আমি একটা ডিভাইডার নিয়ে নিই, বা একটু স্পেসার রাখতে চাচ্ছিলাম আর কি এখানে, একটু এটাকে এখান থেকে দেখেন একটা এইচটিএমএল কোড দিবে, এই যে কপি সিগনেচার সোর্স কোড, এখানে ক্লিক করলে পরে আপনার সোর্স কোডটা জাস্ট কপি হয়ে যাবে। এই কপি কোডটা জাস্ট এখানে আসবেন, এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিবেন, পেস্ট করলে পরে এটা চলে আসবে, এখানে চলে আসছে এই। সো এইভাবে করে চলে এটাকে অ্যাড করতে পারেন, জাস্ট কাস্টম এইচটিএমএলটা নেবেন, নিয়ে জাস্ট এটাকে অ্যাড করে দিবেন, এই আর কিছু করা লাগবে না। সো এটা আসলে একটু ঘাটাঘাটি করলে পরে আপনি ইজিলি বুঝতে পারবেন, এটা আসলে তেমন জটিল কোনো ব্যাপার না, এটা খুবই ইজি একটা বিষয়, একটু জাস্ট ঘাটাঘাটি করলে পরে দেখবেন আপনি ইজিলি এটা বুঝতে পারছেন। সেটাকে মোটামুটি এখন পারা যাবে, সবাই কি করতে পারবেন এই বিষয়গুলো? হ্যাঁ, আবার একটু সাবক করে দেন। আচ্ছা আচ্ছা, দেখেন এটা তো ছিল না এখানে, তাই না? এটা তোমাকে আনতে হয়েছে, এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে নিয়ে আসছি, যে এখানে ধরেন আমি এটাকে ধরেন এখানে দিলাম, চলে আসছে। এই ইমেল সিগনেচার থেকে হচ্ছে কপি সিগনেচার সোর্স করে এখানে জাস্ট ক্লিক করছি, ক্লিক করে এই যে এখানে গেছি, যাওয়ার পর হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে অ্যাড করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি কোডটা, এখানে চলে আসছে, এখানে চলে আসবে, চলে আসছে। এই এটা কাস্টম এইচটিএমএল দিয়ে করা হয়, সেম টু সেম ফুল ব্যাপারটা যে কোনো জায়গাতে করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে ক্লাসে কেমন গেছে, অনেক বোরিং লাগছে নাকি অনেক হার্ড লাগছে, কোনটা? আমার সেখানে যেটা মনে হচ্ছে হয় হার্ড লাগছে, তোমার খুব বোরিং লাগছে, কোনটা লাগছে? আপনারা কি শুনতে পাচ্ছেন ওকে? কোনটা মনে হচ্ছে আজকে ক্লাসটা অনেক বোরিং লাগছে নাকি অনেক হার্ড মনে হচ্ছে, কোনটা? না আজকে আসলে আমি রেসপন্স অনেক কম পাচ্ছি, তো বলেন বাকিরা যারা আছেন তারা ক্লাস করতে বলেন।
হ্যাঁ বলুন। বলতে গেলে একটু হার্ড লাগতেছে। আচ্ছা আচ্ছা, হার্ড লাগতেছে। আচ্ছা, একটু হার্ড আসলে লাগাটা স্বাভাবিক, কারণ ইমেল মার্কেটিং এর যে পার্টগুলো হচ্ছে এখানে কথাবার্তা বলা হয়েছে, এগুলো লাস্টের পার্টগুলো আর কি, এগুলো হচ্ছে আপনার একটু হার্ড ব্যাপার। আর ব্যাপার হচ্ছে ইমেল মার্কেটিং এর বিষয়গুলো আসলে অত বেশি আলোচনা করা হয় না, সো আমি করলাম এই কারণে যাতে করে হচ্ছে প্রপার ওয়েতে মোটামুটি শিখতে পারেন। আজকে তো হার্ড লাগতেছে, দুদিন পরে যখন আবার দেখবেন আবার প্র্যাকটিস করবেন, হার্ড লাগবে না, সহজ হবে। সো এখন দেখতেছি বোঝার চেষ্টা করতেছি, কিন্তু একটু বুঝতেছি, একটু মাথাটা ঘুরতে যাচ্ছে। পরে যখন আবার ট্রাই করবো তখন সেটাই। তো আজকে একটু দেখছেন একটু কঠিন লাগছে, পরে আবার দেখবেন আবার সহজ লাগে। এইভাবে করে চলবে আর কি, এত কোনো কিছু না। তো এবার বলি কিভাবে করে হচ্ছে এই ইমেলের থ্রুতে প্যাসিভ ইনকাম জেনারেট করবেন। আচ্ছা, প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য হচ্ছে আপনাকে সবার প্রথমে বলে রাখি, গেট রেসপন্সের মানে প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনার কাছে লাগবে। গেট রেসপন্স অথবা হচ্ছে আপনার কাছে, আমার কোনো দরকার নেই, আমার গেট রেসপন্স অথবা লিঙ্কপেজ অথবা এইগুলোর কোনো না কোনো একটা হচ্ছে আপনার প্রিমিয়াম ইমেল অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট প্রয়োজন করবে। এটা ছাড়া আপনি করতে পারবেন না। ইমেল দিয়ে প্যাসিভ ইনকাম করতে গেলে পরে মাস্ট বি আপনার এটা প্রয়োজন পড়বে। আচ্ছা, করলেন, করার পর আপনি কি করবেন, সুন্দর মতো করে ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েট ল্যান্ডিং পেজে ক্লিক করেন। ধরেন আপনি একটা সিপি অফার প্রমোট করতেছেন যে প্রতিটা আপনি সাইন আপের জন্য পেমেন্ট পাবেন, প্রতিটা সাইন আপের জন্য আপনি পেমেন্ট পাবেন। হ্যাঁ, ক্লিক করেন। এই টেমপ্লেটটা ধরেন আমি চুজ করলাম, নাম দিলাম টেস্ট, নেক্সট ক্লিক করলাম। তো এটা চলে আসছে, লোগো টোগো দিয়ে ফুল জিনিসটা একদম সুন্দর মতো করে তৈরি করে নিবেন। হ্যাঁ, আচ্ছা, তৈরি করার পরে এই যে ফর্মটা এখানে আসছে, আপনার কাজ হচ্ছে এই ফর্মটা এখানে মানে বিল্ড আপ করা। এই ফর্মটা আপনি এখানে মাস্ট বি দিবেন। এইটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, অবশ্যই এখানে একটা মানুষের সাথে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে যেন নেম এবং ইমেল আইডি দিয়ে তারপরে যেন সাইন আপে ক্লিক করলে সেজন্য অফার পেজে চলে যেতে পারে। এই সিস্টেম আপনাকে এখানে আনতে হবে। এইটা করার জন্য দাঁড়ান আমি আপনাকে তৈরি করে দেখাই জিনিসটা, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। আমি আসলে কাজ বেশি করেছি লিড পেজ দিয়ে, যদি আসলে কাজ খুব একটা করা হয় না, তো এই জন্য হচ্ছে আপনার মানে সিস্টেমগুলো ওভাবে করে হচ্ছে ইয়ে করছে না। আমি ট্রাই করি টেস্ট থেকে ডিসিশন থেকে প্যাভিকন থেকে আপনার না, এটা না, দেখি আসলে এখানে বুঝিনি, সরি। হ্যাঁ, সেটা লিঙ্কটার অপশন, লিঙ্কটার অপশন আমি পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, না আমি তো লিঙ্কটার অপশনটা পাচ্ছি না, এটার জন্য ইয়ে করতেছি। সেটাই জানি, বাট এটা তো আসলে হচ্ছে না। এটা তো আমাকে কালার টালার চেঞ্জ করা শুরু করছে, আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে এটাকে ইয়ে ক্লিক করা। আচ্ছা ঠিক আছে, এটা একটা ভালো কথা বলেছেন, এটা বাটন দিলাম আমি। না, বাটন তো আসলে আমাকে কিছু করতেছি, কালারটা চেঞ্জ করতে দিচ্ছে আর কি, বাটনের মধ্যে কোনো কাজ করে। সরি, এখানে এই যে লিংক, আচ্ছা আচ্ছা, এটা তো মনে হয় এখানেও ছিল, যে সরি মনে হয় খেয়াল করিনি। এইটা এইখানে না, এখানে ছিল না, এখানে ছিল আর কি। এই যে দেখেন, সরি সরি, এটা এই যে লিংকের অপশন না, এটা লিংক না, এটা হচ্ছে সরি এই যে অপশন চলে আসছে। তাহলে কাজ করি, এটা তাহলে রিমুভ করে দিই, এটা তাহলে আমার লাগবে না। এইটাকে তাহলে আমি বাদ দিয়ে দিচ্ছি, তার প্রয়োজন নাই। এটা আমাদের এদিকে থাকুক, এটাকে নিয়ে আসি, একটু ছোট করে নিই এটাকে। আচ্ছা, এখান থেকে লিংক করে দিবেন। যে এখান থেকে হচ্ছে ধরেন আপনি চাচ্ছেন যে ইউজার এখানে আপনি এটা সাবমিট করলে পরে সে একটা ওয়েব অ্যাড্রেসে মানে চলে যাবে। ধরেন হচ্ছে আমি চাচ্ছি সে আমার এই লিংকে চলে যাবে, এটা হচ্ছে আমার অফার লিংক। টাইটেলটা দিয়ে এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ইউনিট ক্লিক করে ওকে দিয়ে দিবেন, কাজ শেষ। যত বেশি অফার প্রমোট করবেন তত বেশি পরিমাণ হচ্ছে মানুষজনের আপনি লিস্ট পাবেন। যত বেশি অফার প্রমোট করবেন তত বেশি মানুষের লিস্ট আপনার কাছে আসবে।
সরি বুঝিনি। জি জি এই জিনিসটা আপনার গেট রেসপন্স থেকে আমি যতটুকু জানি আর কি, গেট রেসপন্স থেকে আমি যেটা দেখেছি, তো গেট রেসপন্স থেকে আমার আসলে কাজ করা খুব কম হয়েছে। আমার কাজ করা বিষয় হচ্ছে গ্লিড পেজেস নিয়ে। তারপর দেখে দাঁড়ান, এখান থেকে যদি আপনি যান, এই দেখেন ড্যাশবোর্ডে যদি আপনি যান, আচ্ছা আচ্ছা, এই যে এখানে রিপোর্টে গেলে এটা দেখায়, এখানে পাওয়া যায় জিনিসটা যে আপনার এখান থেকে হচ্ছে নিউজ লেটারের থ্রুতে হচ্ছে আপনি কয়টা রিপোর্ট মানে ইমেল আইডি কালেকশন করতে পারছেন, এই ফুল ব্যাপারটা হচ্ছে তারা এখানে দেখায়। হ্যাঁ, এখানে রিপোর্ট থেকে অপশনটা এখানে পাওয়া যায়। সো এরকমের প্রত্যেকটা অপশন থেকে হচ্ছে আপনি এখানে রিপোর্টগুলো পাবেন, এটা করা যায় এখান থেকে। আবার এখানে অনেকগুলো মানে ফিচার্স আছে, ল্যান্ডিং পেজের থ্রুতে, তারপর ফেসবুক অ্যাডস এর থ্রুতে অনেকগুলো কাজ করা যায়, অনেকগুলো থার্ড পার্টি এপি এখানে ইন্টিগ্রেশন করা যায়, এগুলো বিভিন্ন সুবিধা আছে। এই জন্য বললাম যে এই মানে সিস্টেমগুলোকে ইউজ করতে গেলে পরে হচ্ছে আপনাকে প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে হবে, নাহলে পরে আসলে পারাটা একটু কষ্টকর হয়ে যাবে আমার জন্য। এই হ্যাঁ, প্রিমিয়াম ছাড়া আসলে এটা একটু কষ্টকর হয়ে যাবে আমার জন্য। প্রিমিয়াম ছাড়া আসলে কাজ করাটা খুব টাফ, এটা একটু কষ্টকর হয়ে যাবে আপনার জন্য। সো এই জন্য সবচেয়ে বেটার হলো প্রিমিয়াম একটা অ্যাকাউন্ট ইউজ করাটা সবচেয়ে না না না, আমি এটা শিখাই না, আমি আজকে শিখেছিলাম হচ্ছে আপনার এই বিষয়টা, এটা শিখেছিলাম। জি, সো ইমেলের প্যাসিভ ইনকাম নিয়ে কথাবার্তা বলতে কি এটা বলতেছে আর কি, যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই অপশন দিয়ে দিবেন যে আপনার এখানে যদি কেউ হচ্ছে ইমেল সাবমিট করতে চায় বা ইমেল সাবমিট করা ছাড়া সে যেন হচ্ছে আপনার এখানে পাস করতে না পারে, সে যাতে হচ্ছে আপনার এখান থেকে ইমেল সাবমিট করে তারপর যেন তাকে হচ্ছে অফার পেজ বা ল্যান্ডিং পেজে যেতে হয়। সো আপনি যদি নির্দিষ্ট ক্যাটাগরিতে বা টপিকে যদি কাজ করেন ডে বাই ডে, ধরেন হচ্ছে আপনি কাজ করতেছেন হচ্ছে হেলথ নিশ নিয়ে বা গেমিং নিশ নিয়ে, বা হচ্ছে আপনি কাজ করতেছেন মেক মানি অনলাইন নিয়ে, কোনো একটা টপিকে তো কাজ করেন সিবি মার্কেটিং এ। সো ওই টপিকে যখন আপনি কন্টিনিউয়াসলি অনেকগুলো ল্যান্ডিং পেজের থ্রুতে অনেকগুলো অফার প্রমোট করবেন, প্রত্যেকটা অফারে যখন আপনার ইউজাররা এভাবে করে নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপে ক্লিক করে তারপর ল্যান্ডিং পেজে যাবে বা অফার পেজে যাবে, তখন এই পুরো প্রক্রিয়াটাকে আসলে বলা হবে, এই পুরো প্রক্রিয়াটা করতে করতে দেখবেন ডে বাই ডে আপনার এখানে অনেকগুলো ইমেল জমা হবে, প্রচুর পরিমাণে ইমেল আসবে আপনার লিস্টের মধ্যে জমা হবে, এবং এই সমস্ত ইমেলগুলোকে আপনি চাইলে পরবর্তীতে ফাইবারে সেল করতে পারেন। অথবা একটা সময় দেখবেন আপনার কাছে যদি আপনি শুধুমাত্র জাস্ট ইমেল মার্কেটিং করেন, জাস্ট অনলি এই ইমেলগুলো যদি আপনি হচ্ছে এই নিউজ লেটার থ্রুতে যদি জাস্ট মানে বিভিন্ন মানুষের কাছে যদি পাঠিয়ে দেন, এখান থেকে দেখবেন অর্ডার চলে আসবে, এখান থেকে দেখবেন সেল জেনারেট হবে। যারা আসলে আপনার বড় বড় ধরনের মার্কেটার হয়েছে সিভি মার্কেটিং করে, যারা হচ্ছে বড় বড় টাইপের মার্কেটিং এক্সপার্ট হয়েছে, তারা বেসিক্যালি এই থ্রুতেই কাজ করেছে। তারা অফারগুলোকে বিভিন্ন জায়গাতে প্রমোট করেছে, তারা দেখেছে তাদের ফেসবুক পিক্সেলের প্রচুর পরিমাণে কাস্টম অডিয়েন্সের ডাটা আছে, তারা জানে যে কোন কান্ট্রির কোন স্টেটের কোন এরিয়াতে আসলে কোন প্রোডাক্টের জন্য বুস্টিং করলে পরে বা কাজ করলে পরে বেটার রেজাল্ট আসতে পারে, তাদের কাছে অনেক ভালো ভালো ইমেলের লিস্ট আছে। সো এই থ্রুতে কাজ করি আসলে তারা মোটামুটি হচ্ছে এই ভালো মার্কেটার হইতে পারছে। আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতে হবে, এবং এটা আসলে কাজ করতে করতে বুঝে যাবেন, এটা কাজ করতে করতে আপনারা বুঝে যাবেন যে আসলে এখান থেকে যে আপনার মোটামুটি বেশ ভালো পরিমাণে ইমেলের লিস্ট তৈরি করা যায়। আর একজন প্রশ্ন করেছিলেন আমাকে প্রথম দিকে যে একটা ওয়েবসাইটের মধ্যে ফাইবারে যে ইমেলগুলোর লিস্ট কাউন্টিং করে এটা আসলে কিভাবে করে করা যায়। সো এই জিনিসটা আসলে করতে গেলে পর আপনাকে ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, আপনি ওয়েবসাইট ছাড়া এই কাজটা করতে পারবেন না। সো এটা হচ্ছে আপনাকে আমি যদি দেখাই একটু আপনাদেরকে, ধরেন হচ্ছে এটা একটা ওয়েবসাইট অনেস্ট গলফার্স, এটা একটা ওয়েবসাইট। সো এই অনেস্ট গলফার্স এই ওয়েবসাইটের মধ্যে ধরেন আমি যদি হচ্ছে দেখি, এখানে গলফ নিয়ে কথাবার্তা বেশি হয়, ওরা গলফ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে। সো গলফ নিয়ে অনেক বিষয় নিয়ে তারা এখানে আলাপ আলোচনা করে আর কি। সো এই যে গলফের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তারা এখানে আলাপ আলোচনা করছে, কথাবার্তা বলছে, সো এটা বেসিক্যালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আর কি, সিপিএম অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এরা করে থাকে। আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করলে পরে মোটামুটি হচ্ছে এরা আপনাকে অ্যাফিলিয়েটের অ্যামাজনের যে কোনো একটা পেজে বা একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট পেজে তারা আপনাকে ট্রান্সফার করে পাঠিয়ে দিবে। সো এরা যদি চিন্তা করে যে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আজকে মানে পাশে একটা ছোট একটা সাইড বার দিয়ে দিব, যে আপনারা যদি আমাদের নতুন নতুন নিউজ লেটারে যদি সাইন আপ করতে চান তাহলে করতে পারেন। লাইক এই যে ওয়েবসাইটটা এখানে দেখেন, আপনি তার ওয়েবসাইটে ঢুকলেই ফার্স্ট এসে বলছে আপনাকে ইমেল দিয়ে সাইন আপ করার জন্য, এটা করতে পারেন আপনি চাইলে।
এরকম আপনার ওয়েবসাইটে যদি কন্টিনিউয়াসলি আপনি অনেক পরিমাণে ট্রাফিক বা ভিজিটর পাঠান, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটের ইমেলের লিস্ট দিনকে দিন অনেক ভালো হবে। তো আপনার ওয়েবসাইটটা যেই মানে সম্পর্কে আপনি তৈরি করেছেন, আপনার ইমেল যারা সাবমিট করছে তারাও নিশ্চয়ই ওই সম্পর্কে ইন্টারেস্টেড। সো ওই সমস্ত মানুষগুলোকে যদি আপনি ওই সম্পর্কিত কোনো একটা মেইল পাঠান তাদের ইমেইলে, তাহলে কি আপনার রিপ্লাই পাওয়ার চান্স অনেকটা বেড়ে যায় না? প্রোডাক্ট সেল হওয়ার চান্স অনেকটা বেড়ে যায় না আপনার? সো এই সিস্টেমটা হচ্ছে আপনাকে জাস্ট কাজ করতে হবে আর কি, জাস্ট এই ওয়েতে আপনি একটু জাস্ট ট্রাই করতে হবে কাজ করার জন্য। এন্ড ফাইবারে যারা বেসিক্যালি কাজগুলো করে এরা হচ্ছে আপনার এই ওয়েতে কাজ করে কিনা আমি ঠিক আসলে জানি না। আমার যতটুকু মনে হয় যে এরা আসলে বিভিন্ন ওয়েব মাস্টারদের সাথে বা ওয়েবসাইটের মালিকের সাথে কথাবার্তা বলে এই ইমেলগুলো কালেকশন করে একসাথে লিস্ট করে আপনি সেল করে আপনারা আমার কাছে। তবে প্রবলেম যেটা সেটা হচ্ছে সেম লিস্ট সে আরো 10 জনের কাছে সেল করছে। সো এই সেম লিস্টকে এই সেম জোনকে আরো 10 জন ইমেল করবে। সো এই 10 জন ইমেল যারা করছে এদের কাছ থেকে আপনাকে আলাদা করে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার। তাকে ইমেল করে ইমেলটা দিয়ে তাকে কনভিন্স করে প্রোডাক্টটাকে পারচেজ করানো বা তাকে আসলে আপনার প্রোডাক্টে কিন্তু উৎসাহিত করাটা আসলে কাজ করবে হচ্ছে আপনার কনভিন্স করার ক্ষমতার উপরে, আপনার সাইকোলজিক্যাল পাওয়ার এন্ড আপনার মার্কেটিং করার স্কিলের উপর ডিপেন্ড করবে। এটা আসলে আমি উপর করে বলে দিতে পারবো না। তবে এটা বলতে পারি, যদি ভালো কাজ করতে চান যে আপনি ইমেল মার্কেটিং করে ভালো লিস্ট তৈরি করবেন, তাহলে হচ্ছে এই যেটা দেখালাম ফার্স্টের দিকে নিশ বেসড যে হচ্ছে আপনার ইমেল লিস্ট তৈরি করা, এটা আসলে খুব একটা কাজ করে না। যদি ভালোভাবে প্রপার ওয়েতে কাজ করতে চান তাহলে এটা কাজ করে না। আপনারা যেটা করতে পারেন, একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেই ওয়েবসাইটের মধ্যে কন্টিনিউয়াসলি ভালো ভালো পোস্ট করবেন এবং সেই পোস্টের মধ্যে আপনারা একটা ইমেল লিস্ট বা একটা নিউজ লেটার রাখবেন, যেখানে মানুষজন এসে আপনাকে ইমেল দিয়ে যাবে, নিজে থেকে এসে আপনাকে ইমেল দিয়ে যাবে। এবং ওই সমস্ত ইমেলগুলো হচ্ছে যখন আপনারা ওই পাঠাবেন মানুষজনকে ইমেল দেখবেন, তাদের ইমেলের রিপ্লাইয়ের রেট এবং তাদের ইমেল ওপেন রেট অনেক বেশি হচ্ছে, তাদের লিঙ্কে ক্লিকের রেট অনেক বেশি হচ্ছে। ফার্স্টের দিকে আমি একটা ওই স্ট্যাটিস্টিক্স দেখিয়েছিলাম, কিছু স্ট্যাটিস্টিক্স আপনার ইমেল মার্কেটিং সম্পর্কে। সেখানে আমরা দেখেছিলেন যে 49% ইউজাররা পছন্দ করে তাদের ফেভারিট ব্র্যান্ডের থেকে ইমেল পাওয়ার জন্য। সো যেহেতু তারা নিজে থেকে আপনাকে ইমেল সাবমিট করেছে, তার মানে আপনি অবশ্যই তাদের একটা ফেভারিট ব্র্যান্ড। সো আপনি যদি তাদের কাছে আপনি কন্টিনিউয়াসলি ইমেলের থ্রুতে মার্কেটিং করতে পারেন, অবভিয়াসলি আপনার সেখান থেকে কিছু পরিমাণে হলেও সেল এবং কন্টেন্ট জেনারেট হতে পারে, ট্রাফিক অবশ্যই আসবে। সো এইভাবে করে চাইলে কাজ করতে পারেন। প্রপার ওয়েতে কাজ করতে গেলে একটা ওয়েবসাইট, প্রিমিয়াম কিছু অ্যাকাউন্ট অ্যান্ড কিছু টুলসের ব্যবহার, এটা ছাড়া আসলে আপনার বিকল্প নেই। যতদিন কাজ করবেন, যত ডে বাই ডে হচ্ছে আপনার কাছে ফেসবুক পিক্সেলের কাস্টমার অডিয়েন্সের ডাটা বিল্ড আপ হবে, যত বেশি আপনার কাছে ইমেলের লিস্ট তৈরি হবে, যত বেশি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ভিজিটর তৈরি হবে, যত বেশি আপনার ওই ট্রাফিকের পরিমাণ বাড়বে, তত বেশি আপনি এই ডিজিটাল মার্কেটিং এর ইন্ডাস্ট্রিতে রিচ হবেন। যার কাছে কোনো ডাটা নাই, কোনো মানে তথ্য নাই, ইউজারের কোনো লিড নাই, এই লোক আসলে আপনার ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি তত ভালো কিছু করতে পারে না। তো এই হচ্ছে বিষয় আর কি। লিড অনেক। জি বলুন। জি দেখিয়েছিলাম, জি দেখিয়েছি। ওই লিস্টগুলো আসলে প্রবলেমটা যেটা সেটা হচ্ছে কি, এই লিস্টের থ্রুতে আপনি যদি মেইল করেন সবাইকে, কনভার্সন রেট খুব একটা ভালো আসে না, এটা একটা প্রবলেম। কনভার্সন রেট খুব একটা ভালো আসে না, মানে কনভার্সন রেট হয় হচ্ছে আপনার দেখা গেছে 10-20%, হাইস্ট 30% এরকম। বাট আপনি যদি হচ্ছে নিজস্ব ইমেল নিউজ লেটারের থ্রুতে যে ইমেলগুলোকে পেয়েছেন তাদেরকে যদি মেইল করেন, তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে রিপ্লাই পাবেন, রেসপন্স পাবেন, লিঙ্কে ক্লিক পাবেন, অনেক সেল জেনারেট করতে পারবেন। সো এই পার্টগুলো আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো, এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানো যায় কিনা। আমি 3টা থ্রুতে আপনাদেরকে ট্র্যাকিং করাটা, একটা মনে হয় দেখিয়েছিলাম আপনাদের ফেসবুক পিক্সেল দেখিয়েছি, একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট, যেটাই হোক না কেন আপনার এই একটা ল্যান্ডিং পেজ কিংবা একটা ওয়েবসাইটকে আমি ট্রাই করবো আপনাদেরকে 3টা ওয়েতে ট্র্যাকিং করার সিস্টেম দেখানোর জন্য। 3টা ওয়েতে আপনি ট্র্যাকিং করবেন একটা ওয়েবসাইট বা একটা ল্যান্ডিং পেজ। সো তার একটা হবে হচ্ছে ধরেন ফেসবুক পিক্সেল, একটা হবে গুগল অ্যানালিটিক্স, আরেকটা হবে হচ্ছে আপনার পোস্ট ব্যাক ইউআরএল। 3টা থ্রুতে আপনি ট্র্যাকিং করার জন্য ট্রাই করবেন। ফেসবুক পিক্সেলের থ্রুতে ট্র্যাকিং করবেন কারা কারা আসছিল, তাদেরকে পরবর্তী রিমার্কেটিং করবেন। গুগল অ্যানালিটিক্সের থ্রুতে দেখবেন যে তারা কতক্ষণ ধরে আসছিল, কোন কান্ট্রি থেকে, কোন ডিভাইস থেকে আসছিল। পোস্ট ব্যাক ইউআরএল থ্রুতে এই তথ্যটাকে, জাস্ট এই ডাটাটাকে আরেকবার রিচেক করবেন এটা কারেক্ট হয়েছিল কিনা। এই দুটো কাজ করে, এই দুটো বিষয় নিয়ে আর ফেসবুক পিক্সেল যারা আসলে দেখে পরবর্তী রিটার্গেটিং করতে পারবেন। 3টা জিনিস দিয়ে যদি আপনি একটা বিষয়কে যদি ট্র্যাকিং করেন, আই থিঙ্ক সো আপনি বেশ ভালো একটা অ্যাকুরেট ডাটা এখান থেকে পেতে পারেন। এই
সো ট্রাই করবেন ইনশাআল্লাহ দেখানোর জন্য। আচ্ছা, সো আজকে হচ্ছে আপনাদের আমার সাথে কততম ক্লাস? আজকে আপনাদের সাথে আমার কততম ক্লাস? 35, মানে 35তম